কেরানীগঞ্জের ৬ মাস বয়সী শিশু নুরুন্নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে ভর্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই বয়সী শিশুর ওজন ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা থাকলেও নুরুন্নাহারের ওজন মাত্র ৩ কেজি। চরম আর্থিক সংকটে থাকা মা স্বর্ণা আক্তারের অসহায়ত্বের খবর গণমাধ্যমে দেখে এগিয়ে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবারকে শিশুটির উন্নত চিকিৎসা ও পরিবারের আর্থিক দেখভালের দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে চিকিৎসা তদারকি শুরু করেছেন। জাতীয় নাগরিক পার্টির এক সেমিনারে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মাওলানা ভাসানী কৃষকদের কথা ভেবে ধানের শীষ প্রতীক বেছে নিলেও তা এখন চুরি হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে প্রকৃত কৃষকরা অবহেলিত এবং সিন্ডিকেটের দখলে চলে গেছে ধান ও আলুর বাজার। অতিবৃষ্টি ও সেচ সংকটে কৃষকদের হাহাকার বাড়ছে। তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেন, ডিজিটাল কার্ডের নামে সাধারণ মানুষকে ঠকানো হলে তারা রাজপথে লাল কার্ড দেখাতে দ্বিধা করবেন না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছে তার দল পিটিআই। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন নামের চোখের একটি জটিল রোগে ভুগছেন, যা রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়। পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা অভিযোগ করেছেন যে ইমরান খানকে গত ১০০০ দিন ধরে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠার অবসান ঘটিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও বিচারপতি ফারা মাহবুবের সহপাঠী ছিলেন তিনি। আসিফ নজরুলের মতে, তৎকালীন এরশাদ সরকারের রাজনৈতিক দমনপীড়ন এবং নিরাপত্তার অভাবের কারণে তারেক রহমান আর পড়াশোনা শেষ করতে পারেননি। অনলাইনে ঈদের অগ্রিম টিকিট ছাড়ার মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ৯৫% টিকিট শেষ হয়ে গেছে। সহজ.com এর তথ্য মতে ১১,০০০ টিকিটের বিপরীতে সার্ভারে একযোগে প্রায় ৮০ লাখ হিট বা প্রচেষ্টার ঘটনা ঘটেছে। স্টেশনে কোনো ভিড় না থাকলেও অনলাইনে টিকিট না পেয়ে সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তবে রেল কর্তৃপক্ষ জানায়, ৪ দিন ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন থেকে দেওয়া হবে। ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় পরিবর্তন এনে আস্থা ভোটে জয়ী হয়েছেন অভিনেতা ও থালাপতি বিজয়। ১৪৪ ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। দায়িত্ব নিয়েই তিনি ৭০০টি মদের দোকান বন্ধের ঐতিহাসিক ঘোষণা দেন। তবে নিজের ব্যক্তিগত জ্যোতিষীকে সরকারি পদে নিয়োগ দিয়ে বিতর্কের মুখে পড়লে জনমতের চাপে তিনি সেই নিয়োগ বাতিল করতে বাধ্য হন। ভারতের নয়ডা এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পিৎজা হান্ট নামের একটি দোকানের মালিক মুজাম্মিল পিৎজা তৈরির সময় তাতে থুতু দিয়েছিলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে দোকান ঘেরাও করে। পরে পুলিশ এসে মুজাম্মিলকে গ্রেফতার করে। পুলিশ দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছে এবং ভিডিওটি আসল কিনা তা যাচাই করছে। এই ঘটনায় এলাকায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।